দৌলতদিয়ার সেই বিভীষিকাময় মুহূর্ত, পানির গভীরে তলিয়ে যাওয়া একটি বাস, চারদিকে আতঙ্ক, নিস্তব্ধতার ভেতরে শুধু মাচার আকুতি। তবে সেই মৃত্যুর সন্ধিক্ষণেও পানির নিচে অন্ধকারে এক মা শেষ শক্তিটুকু দিয়ে লড়েছিলেন তার প্রিয় সন্তানকে বাঁচাতে। পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় শিশু আলিফ বেঁচে ফিরলেও ফেরেনি তার গর্ভধারিণী মা। তবে শিশু আলিফের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। পানির নিচে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, হার মানতে চাইছে শরীর, তবুও তিনি থামেননি। পদ্মার অতল অন্ধকারে দুই হাত দিয়ে প্রিয় সন্তানকে উপরে ঠেলে দিয়েছেন বারবার। কিন্তু নারী ছেড়ে ধনের ছোট্ট হাত তখনও মায়ের হাত শক্ত করে ধরা। কিন্তু মা তো জানতেন তাকে ছাড়তেই হবে। শেষবারের মতো হয়তো নিজেই বলেছিলেন নিজের জীবনের বিনিময় হলেও সন্তানকে বাঁচাতেই হবে। সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে মায়ের আপ্রাণ চেষ্টায় বেঁচে ফিরেছে সেই সন্তান আলিফ। শুধু ফেরেননি জ্যোৎস্না বেগম, সন্তানের জীবনের জ্যোৎস্না ছড়িয়ে দিতে পারলেও নিজে তলিয়ে গেছেন অন্ধকারে। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনিনগর গ্রামের বাসিন্দা জ্যোৎস্না কাজ করতেন ঢাকার বাইপাইলের একটি তৈরি পোশাক কারখানায়। 4 বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদের পর থাকতেন আলিফকে নিয়েই। বাইপাইলের মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন 10 বছরের শিশুটিকে। নিজের জীবন দিয়ে মা বাঁচিয়ে গেছেন শিশু আলিফকে। তবে আগে থেকেই পিতার স্নেহবঞ্চিত আলিফের আকাশটা এখন যেন পুরোপুরি শূন্য। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মা হয়েছে, মা ধাক্কা দিয়েছে, আমি উপরে চলে এসেছি। মানুষজন চিপাচিপি হয়েছিল, ওই সময় মা আর বাড়াইতে পারে নাই। পদ্মা থেকে মরদেহ উদ্ধারের পর থেকেই জ্যোৎস্নার বাড়িতে চলছে শোকের মাতম। মেয়েকে হারিয়ে পাগল প্রায় তার মা, বাকরুদ্ধ স্বজনরাও। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ। খালি চিকে দিলি রে মা, এই শব্দটা আমার কানে আইলে আমার শালের কাছে দিলে আমার বাজান দেহ তো জ্যোৎস্না কাটে উঠলো কে, আমার শাল কয় মা নেট পাইতেছে না। আমার এই নাতির বলে ওই মা বলে দাহাই দিয়ে ফেলে করে উঠে দিছে। মানুষ একজন গামছা দিয়ে টাই নিয়ে উঠেছে। খালি করতেছে আমার মা পানির বিধি, আমার মার উঠেও, আমার মার উঠেও, আমার মার দেও। নিহতদের পরিবারের জন্য স্থায়ীভাবে কিছু করতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসন। দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের যে মাননীয় প্রতিমন্ত্রী, তার সাথে আমার কথা হয়েছে। আমি স্যারদের মেসেজ দিয়েছি যদি সরকারের পক্ষ থেকে অন্য কোনোভাবে যে ধরনের কথা বলেন আপনি, এই ধরনের পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি কিনা, সেটা যেন স্যাররা ভেবে দেখে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, রাজবাড়ী।